বন্ধুরা, যদি তুমি চাও তোমার ভালোবাসার মানুষটা তোমার জন্য পাগল হয়ে যাক, সে তোমাকে পাগলের মতো ভালোবাসুক, তাহলে এই ভিডিওটা তুমি সঠিকভাবে ফলো করতে পারো। তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম সে তোমার ভালোবাসাতে এতটা পরিমাণে পাগল হয়ে যাবে, সে মরে যাবে কিন্তু তবুও তোমাকে ছেড়ে যেতে পারবে না। প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে ফলো করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভালোবাসার মানুষটা জাস্ট পাগল হবে, প্রচুর পরিমাণে তোমার জন্য পাগল হয়ে যাবে। দেখো, প্রথমে তোমাকে এই প্রশ্নটার উত্তর খুঁজতে হবে, মদারু মদ কেন ছাড়ে না। দেখো, এখানে এটা কিন্তু তুমি বলে দিও না যে মদারুর মদ প্রয়োজন তাই সে খায়। যদি প্রয়োজন হতো তাহলে প্রয়োজন যখন পূরণ না হয় তখন আমাদের কি ক্ষতি হয়? না, আমাদের কোনো ক্ষতি হয় না। যদি মদারু মদ খাওয়া বন্ধ করে দেয় তাহলে কি ক্ষতি হবে? কখনোই হবে না, বরঞ্চ লাভ হবে। এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মদ প্রয়োজনের জন্য খায়। দেখো, মদারু মদের প্রতি এডিক্টেড হয়েছে, আসক্ত হয়ে গেছে। তাহলে মনে হচ্ছে একটা আসক্ত বা একটা বস্তু, অভ্যাস। আর তোমার ভালোবাসার মানুষটাও যাতে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ে, এডিক্টেড হয়ে যায়, তো সেই কাজ তোমাকে করতে হবে। তাহলে সে তোমার পেছনে মদের নেশার মতো লেগে থাকবে, তোমাকে ছাড়া কিছুই বুঝবে না। তাই বন্ধুরা, তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটাও মদের নেশার মতো তোমার পেছনে লেগে থাক, মদের নেশার মতো তোমাকে অভ্যাসে পরিণত করুক, তোমাকে ছাড়া যদি কিছু না বুঝতে চায়, মানে জাস্ট তোমার পেছনে পাগল করে রাখতে চাও, তাহলে এই কটা পয়েন্ট তোমাকে মানতে হবে। প্রথম পয়েন্ট, লেখার মাধ্যমে তোমাকে প্রতিদিন একই সময়ে মেসেজ করে কিছু লেখা পাঠাতে হবে। যেমন গুড নাইট, গুড মর্নিং, লাভ ইউ জান, আই লাভ ইউ, মাই সুইট হার্ট, আই লাভ ইউ জান। যাই হোক না কেন, সেটা একই সময়ে, মানে কোনো এক সময়ে তাকে পাঠাতে হবে। ধরো প্রতিদিন 9টাতে যদি পাঠাও তুমি, তাহলে প্রতিদিন 9টাতে পাঠাবে। তৃতীয় পয়েন্ট, কথা বলার মাধ্যমে তোমার কথা বলার স্টাইলটাকে এক ধরনের বানাতে হবে, মানে আলাদা এক ধরনের বানাতে হবে। কথা বলার সময় কোনো একটা শব্দ তুমি বারবার ব্যবহার করতে পারো, বা কথা বলার সুরটাকে, কথা বলার টোনটাকে আলাদা এক ধরনের বানাতে পারো। কথা বলার মাঝে মাঝে জোকস বলতে পারো, বা তোমার পার্টনারকে তারিফ করতে পারো। আর কথা বলার মাঝে মাঝে তার কথা তারিফ করো। আর এরকম করে জাস্ট অভ্যাসে পরিণত করতে হবে। তৃতীয় পয়েন্ট, জিনিসপত্রের মাধ্যমে, মানে চকলেট, ফুল, কোনো খাবার, কোনো জিনিস তাকে মাঝে মাঝে দিতে হবে। সপ্তাহে 2 দিন বা 1 দিন, বা যখনই তার সাথে দেখা করো তখনই তাকে চকলেট দাও, মানে সে যেন সুস্থ থাকে। সেজন্য সব সময়ের জন্য 100% সুরে থাকে যে তুমি তার কাছে আসছো, তার সাথে দেখা করছো, মানেই তাকে তুমি চকলেট দেবে। তার সাথে দেখা করছো মানেই তাকে তুমি চকলেট দেবে, বা যেটা তুমি দাও সেটা তুমি দেবে। এরকম তাকে 100% সুর করে দিতে হবে। চতুর্থ পয়েন্ট, নিজের মাধ্যমে, মানে তুমি নিজে যেরকম তাকেও সেরকম আসক্ত করে ফেলো। মানে তোমার তাকানোর ধরন, হাসার ধরন, হাঁটার ধরন, মানে তুমি যেরকমভাবে হাসো, যেরকমভাবে তাকাও, হয়তো তুমি একটু সময় পর পরে তাকে ঘুরে ঘিরে দেখো, বা মুখে মৃদু হাসি থাকে, খুব সুন্দর হাসি থাকে, একবার নয়, কিন্তু এরকম তোমাকে মাঝে মাঝে করতে থাকতে হবে। মানে তুমি যতক্ষণ তার সাথে থাকবে, তুমি যেরকম মানুষ তার সামনে, তুমি যেরকম মানুষ সমস্তটাই তার সামনে তুলে ধরবে। তুমি যদি এগুলো বেশি বেশি করতে থাকো তাহলে অটোমেটিক্যালি অভ্যাসে পরিণত হবে, এগুলো নিয়ে নেবে। এবার জানবো এইসব করে আমাদের লাভ কি হবে। দেখো,
তুমি যদি এই পয়েন্টগুলো এক নাগারে 21 দিন করতে পারো, তাহলে তোমার এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো অভ্যাসে পরিণত হবে। আর তারপরও তুমি শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে। আর তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে দুর্বল হয়ে যাবে, তোমার প্রতি দুর্বল হয়ে যাবে। মানে 21 দিন পর থেকে তুমি যখনই উপরে পয়েন্টগুলোকে করা বন্ধ করে দেবে, তখন সে ছটফট করা শুরু করবে, অস্বস্তি ফিল করবে, ওর জিনা হারাম হতে শুরু করবে। ওই তোমাকে ছাড়া থাকতে পারবে না। তাকে তুমি প্রতিদিন যেটা করো সেটা না করলে ওর মাথা কাজ করা বন্ধ করে দেবে, আমি তোমাকে গ্যারান্টি দিলাম।